আজকে যে মামলাটা জাতির সামনে এসেছে সেই মামলাটা অত্যন্ত বাঙালি জাতির ইতিহাসে একটা চাঞ্চল্যকর মামলা। এটা গত 21শে জুলাই 2025 সালে যে একটা যুদ্ধ বিমান ভূপাতিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উত্তরা দিয়াবাড়িতে। এখানে বাদীর সন্তান সহকারে ইনোসেন্ট কোমলমতি শিশু মারা গেছে 28 জন। এই শিশুরা ছিল নিরপরাধী, এরা রাষ্ট্রের ভবিষ্যৎ ছিল। মাইলস্টোনের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা পড়াশোনা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করবে। এখানে বাদীর একটা সন্তান, 1 নম্বর সাক্ষীর 2টা সন্তান, তার জীবন আর কোনো ছেলে সন্তান হবে না, 2টা সন্তানই পৃথিবী থেকে চলে গেছে। 3 নম্বর সাক্ষী, তার একটা সন্তান। এই যে একটা 28টা শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তখনকার যারা ক্ষমতায় ছিলেন তাদের ঘরে ডোর টু ডোর তাদের কাছে এরা ন্যায় বিচারের জন্য গিয়েছিল, বাদী এবং সাক্ষীরা। গত 18 মাসের বিপদা ফেব্রুয়ারির পূর্বে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের নেগলিজেন্স ছিল, যারা দায়িত্বপ্রাপ্ত ছিল। আমরা এই মামলাটা তাদের নেগলিজেন্স, রাষ্ট্রের দায়িত্ব থাকার পরে একটা যুদ্ধ বিমান কোথায় থেকে উদয়ন হবে, কোথায়, এখানে যেখানে 2 কোটি মানুষের বসবাস ঢাকা শহরে, এখানে একটা যুদ্ধ বিমান উদয়ন হতে পারে না। তাদের রিপোর্টে আসছে যে এইটা ত্রুটিজনিত ঘটনা। তো ত্রুটিজনিত হোয়াট ইজ দিস নেগলিজেন্স ম্যাটার। এই নেগলিজেন্সের দায়িত্ব নেবে কে? তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তুমি চিফ মার্শাল ইয়ার, তুমি জানো না তোমার এই বিমান যুদ্ধ বিমানটা এখান থেকে উদয়ন হবে, আর এটা গিয়ে একটা স্কুলে পড়বে, সেখানে নিরীহ শিশুরা, কোমলমতি শিশুরা মারা যাবে। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2, তারা রাষ্ট্রে ক্ষমতা থাকার কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করে সঠিক তদন্ত হয় নাই। সঠিক তদন্ত যদি বেরোয় আসে, আমরা সঠিক তদন্তের জন্য আজকে ন্যায় বিচারের প্রতীক, পবিত্রতার প্রতীক আমরা আদালতের কাছে এসেছি ন্যায় বিচারের প্রার্থনার জন্য। এই বাদী এবং সাক্ষীদেরকে নিয়ে তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। ভিডিওটা তো দেখলেন, এই মাইলস্টোন স্কুলে এই এতগুলো ছাত্রছাত্রী মারা গেল, টিচার মারা গেল, ডক্টর ইউনূস ক্ষমতা থাকা অবস্থায় কাউরে কোনো ক্ষতিপূরণ দেয়নি। এবং উনি তখন হাজার হাজার টাকা, হাজার কোটি কোটি টাকা উনি ঋণ করছে। উনি ঋণের টাকাগুলো কি করছে জাতি জানতে চায়। কিছু কিছু মানে বলতেই হয় যে আবাল মার্কা মানুষরা ডক্টর উপদেষ্টাকে এমন বানাইছিল যে তাদের কাছে ভগবানের মতো ছিল, ভগবান। এই যে দেখেন বর্তমানে বাংলাদেশে হামের টিকার জন্য কতগুলো মানুষ মানে শিশু মারা গেল, প্রায় 250-300 শিশু মারা গেল। এখন জাতি সবাই চুপচাপ হয়ে আছে, এখন আর কেউ সত্যি কথা বলে না। ডক্টর ইউনূস যে কি মাল বা কি চিজ, এটা আপনারা সহজে বুঝতে পারবেন না। যাই হোক, আপনারা তো ভিডিওতে দেখলেন, আমি বানাই বুনে কিছু বলি নেই। এখন তো শুনতেই পেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি শেয়ার করে ডক্টর ইউনূসের মুখোশ খুলে দিন। ভালো থাকবেন।